আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই যে চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো আমার বাবার বাড়িতে আসার একটা কারণ আছে। তো সেই কারণটা জানতে হলে আপনাদেরকে লাস্ট পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। আমরা বাড়িতে আসার পর এখন সবাই মিলে নাস্তা করছি। এই যে এখানে আমার ভাই, বাইস্তা, মেয়ে, রিপা, তারপরে এখানে আছে আমাদের বেবি, আমাদের ছোট বেবি। ছোট বেবি নাস্তা খাচ্ছে। আমাদের বাড়িতে আসলাম, আসার পর গাছের আম রিপা কাটতেছে আর আমরা সবাই গোল করে বসে খাচ্ছিলাম। এই কাজগুলো সাধারণত আম্মু করে থাকতো, তো এখন রিপার উপরে ভার করেছে। তো আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে, এই উদ্দেশ্যে আমাদের আসা। বিয়ে বাড়িতে এসে কতক্ষণ বসে গল্প টল্প করে তারপর বিকেলবেলা শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠানটা ছিল ঘরোয়া ভাবে, আসা যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না। তো এখানে আমরা সবাই বাড়ির মানুষ আর মেয়ের বাবার কয়েকজন বন্ধু বান্ধব আর সবার জন্য বিরিয়ানি রান্না করেছিল। আর গায়ে হলুদের মধ্যে আমরা অনেক মজা করলাম সবাই মিলে, ফল ফ্রুট দিয়ে ডেকোরেশন করে সামনে দেওয়া হয়েছিল। আর এখানে আমার আব্বু আছে, আমার এক কাকা আছে, আর এখানে হচ্ছে মেয়ের বাবা মা আর দুই ভাই, তারপর আমি, রিপা, আমার মেয়েরা, আমার ছেলেরা, ওরা সবাই মিলে, ও চাচা চাচি, মেয়ের ভাই বোন বলতে আমার বাইস্তা বাইস্তা আর কি, যেহেতু মেয়েও আমার বাস্তি। তো সবাই মিলে ওরা ছবি টবি উঠালো। তারপর ঢাকা থেকে কিছু মেহমান এসেছিল, ওরাও ছিল গায়ে হলুদে। তো লাস্টে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপর মেয়ের মেহেদি পড়ানোর সময়, তো মেহেদি পড়ানোর সময় এদিকে মেহেদি পড়াচ্ছে আর এদিকে আমাদের বাইস্তা বাস্তি আমার মেয়েরা সবাই মিলে খুব মজা করলো, নাচানাচি করলো গানের সাথে সাথে। তো পরের দিন বিয়ের দিন হলো আমরা খাওয়া দাওয়া করার জন্য বিয়ের যেখানে খাবার দাবার আয়োজন করা হয়েছিল ওইখানে আমরা চলে গেলাম সাজুগুজু করে সবাই মিলে পরিবারের। তো ওইখানে আমরা খেলাম চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, গরুর গোস্ত, তারপর ছিল জর্দা, বোরহানি, ডাল ছিল সাথে। এগুলো ছিল খাবার দাবারের মেনু। আর পোলাও তো আছেই। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে বর চলে আসলো। তো বরকে আমরা সসম্মানে গাড়ি থেকে নামালাম। নামিয়ে তো শালাশালিরা ঘের ধরার পালা। এখন ওরা ঘের ধরেছে, জামাইকে ঘের ধরে খাওয়ালো লবণের পানি প্রথমেই, তারপর শরবত, মিষ্টি। বিল পাস হলো, বিল পাস হওয়ার পর ফিতা কাটলো জামাই। তো জামাই আসার পর জামাইয়ের জন্য খাবার দাবার রেডি করলো, যে জামাইকে দেওয়া হয়েছিল একটি খাসি, ডিশের মধ্যে খাবার দাবার দেওয়া হয়েছিল। তো এখানে ওরা শালাশালিদেরকে আর জামাইয়ের বন্ধু বান্ধব দুলাভাই সবাইকে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলো। জামাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর জামাইয়ের হাত ধোয়া নিয়ে শালাশালিরা শুরু করে দিল। জামাইয়ের কাছে ডিমান্ড, তো জামাইদের ডিমান্ড পুরা করে দিল। তো এই পর্ব শেষ। এখন তো কনে বিদায়ের পালা। এখন অনেক দুঃখ ভরাক্রান্ত মনে সবাই মিলে আমরা কনেকে বিদায় দিলাম। কনের বাবা জামাইয়ের বাবার হাতে কনেকে উঠিয়ে দিল। অনেক কান্নাকাটি হলো। আমার ভাইটা অনেক বেশি কান্না করেছে। আমার ভাইটা ওর মেয়েকে অনেক বেশি আদর করতো আর বয়সে ওর অল্প ছিল, সেই জন্য আরো বেশি সবারই মন খারাপ ছিল। বুক ভরা কষ্ট নিয়ে আমরা মেয়েকে বিদায় দিলাম। তো বিদায়ের পর্ব শেষ করে আমরা যার যার বাড়িতে চলে গেলাম। তারপর আর ক্যামেরা হাতে নেওয়া হয়নি। তারপরের দিন আমরা আবার ছেলের বাড়িতে দাওয়াত ছিল, তো ছেলের বাড়িতে দাওয়াত খেতে আমরা সবাই চলে গেলাম। প্রায় আমরা 45 জনের মতো গিয়েছিলাম ছেলের বাড়িতে। ছেলের বাড়ির খাবার দাবারের মেনু ছিল চিংড়ি মাছ, রুই মাছ, রোস্ট, তারপর গরু গোস্ত, ডাল আর পোলাও তো ছিলই, সাথে আর ছিল পায়েস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে মেয়েকে নিয়ে আবার বাড়িতে আসলাম। মেয়ে আর মেয়ের জামাইকে মেয়ের নানা হাত ধরে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসলো, এনে তারপর এখন বরণ করার পালা। তো এখন বরণ করছে মেয়ের মা, মেয়ের চাচি। তো ওরা মেয়ে আর মেয়ের জামাইকে সুন্দর করে ধান, দুবলা, তারপর হচ্ছে মিষ্টি, পানি, এগুলো দিয়ে বরণ করে নিল। এগুলো হচ্ছে গ্রামের রীতি। আমাদের এদিকে এইভাবে মেয়ের জামাইকে আসলে বরণ করে নেওয়া হয়। তারপরের দিন হলো জামাইয়ের বাজার করার পালা। তো জামাই বাজার করলো। জামাই অনেক কিছু বাজার করেছে। তো বাজারগুলো আসলে একে একে আসা হয়েছিল, তো সবগুলো বাজার আর দেখাতে পারেনি। প্রথম যে বাজারগুলো এসেছিল ওই বাজারগুলি দেখানো হয়েছে এখানে, মাছ আর কিছু সবজি টবজি। পরে আবার গরু গোস্ত এনেছিল, এক একজনে নিয়ে আসছিল এক এক জায়গা থেকে বাজারগুলো। দুধ এনেছিল, গরু গোস্ত, মুরগি, তারপর খাসির গোস্ত, এগুলো জামাই বাজার করে নিয়ে এসেছে। এটাও হচ্ছে আমাদের এলাকার রীতি, জামাই পরের দিন বাজার করতে হয়। জামাই যদি বাজার করে মাছ আনে তাহলে জামাইকে মাছ খাওয়ানো হয়। জামাই যতদিন বাজার না করে ততদিন জামাইকে মাছ দেওয়া হয় না। আপনারা সবাই দোয়া করবেন মেয়ে জামাইয়ের জন্য, যাতে ওরা সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারে, চলতে পারে একসাথে মিলেমিশে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।